আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, রাইট ফর্ম ভার্বের আরেকটা নিয়ম আলোচনা করতেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা নিয়ম থেকে কোয়েশ্চেন আসে। এই প্রত্যেকটা নিয়মই খুবই সহজ, তারপরও কোয়েশ্চেন আসে, তারপরও আমরা এখান থেকে ভুল করি। যেমন বিফোর, আফটার, এই দুইটা এখানে কনজাংশন দুইটা ক্লোজকে যুক্ত করছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। তাহলে বিফোর এবং আফটারের সম্পর্কটা মনে রাখতে হবে। বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে ফার্স্ট পারফেক্ট। এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, বিফোর বলেন আর আফটার বলেন, যাই বলেন না কেন, আপনার যেই জায়গায় গ্যাপ থাকবে তার বিপরীত অংশটা দেখব, যেইখানে গ্যাপ থাকবে তার বিপরীতটা দেখব। কেন? কারণ হচ্ছে, এই যে ধরেন বিফোর, এই বিফোরের কোন জায়গায় গ্যাপ? প্রথম অংশে গ্যাপ। তাহলে এর পরের অংশটা কি? এই পরের অংশটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। এখানে আফটার আছে, আফটার, আফটারের আগের অংশ কোন টেন্স, এটা দেখে ভার্বের সঠিক রূপ নির্ণয় করতে হবে। যেমন বিফোরের পরের অংশ কি আছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে বিফোরের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার পূর্বে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবার বলি, বিফোরের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বিফোরের পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে সাবজেক্ট আছে হ্যাড, মূল ভার্বের ভিত্তি, তাহলে ডাইট। The patient had died before the doctor came. They reached there after I informed them. এখানে আফটার দ্বারা দুইটা অংশকে যুক্ত করছে। তাহলে আফটারের পূর্বে, আফটারের আগে কোন টেন্স আছে? আফটারের আগে আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আফটারের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে এর পরের অংশ কোন টেন্স হয়? ফার্স্ট পারফেক্ট। তাহলে এই উত্তরটা কি হবে? এই উত্তরটা হবে had informed. তাহলে বিফোর, আফটার, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এইগুলো দ্বারা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি সিন্স দ্বারা দুইটা অংশকে যুক্ত করে, অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা দুইটা অংশকে যুক্ত করে, বিফোর, আফটার দ্বারা দুটো অংশকে যুক্ত করে। আমার কাজ হচ্ছে এই দুইটা অংশই মনে রাখা। যেই অংশে গ্যাপ থাকবে তার বিপরীত অংশ দেখে ওই শূন্যস্থানে সঠিক ভার্ব লিখতে হবে। ঠিক আছে? তাহলে আবার বলছি, বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের আগে ফার্স্ট ইনডিফিনিট, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট। আপনি এই ছোট্ট কথাটা যদি মনে রাখতে পারেন, তাহলে বিফোর এবং আফটার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে অবশ্যই আনসার করতে পারবেন।